সুন্দর করে মশলার সাথে মাছগুলো মিক্স করে নেওয়া হচ্ছে। এই যে আপনার মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। সব ঠিক আছে, সেই বাহ, সেই স্বাদ। গ্রাম সেই গ্রাম। নানি কি ধরুন, মুরগটা ধরি। বিরাট বড় মুরগ গো। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত কয় কেজি হবো নানি? বেশি হবো 2 কেজি ভরাই যাও গা। 2 কেজি। দেখুন কত বড় মুরগ। আজকে কিন্তু আমরা আপনাদেরকে রান্না করে দেখাবো নানির হাতে মজাদার দেশি মুরগির মাংসের কষা ঝোল তরকারি। দাঁড়িয়ে কেমন মারে আমারে দেখছো? দুষ্টু না? হ্যাঁ। নানি সকাল সকাল সবজির বাগানে চলে আসলো আপনার কিছু ডাটা তোলার জন্য। হ্যাঁ, এই যে আপনার একদম কত বড় বড় ডাটা হয়েছে, মটমটে ডাটা। এই যে দেখুন, হয়েছে। হ্যাঁ, এই যে অনেকগুলো ডাটা কিন্তু একদম উঠে না হলো। মটমটে ডাটা। নিজে টালে ডাটা দিয়ে ঝুল তরকারি রান্না করা হবে। মাছের ঝোল একদিকে, মুরগির মাংসের কষা ঝোল, তার সাথে আপনার এই যে ডাটা নিজের বাগান থেকে ডাটা উঠিয়ে নিয়ে আসা হলো মাছের ঝোল তরকারি রান্না করার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে নানি কিন্তু আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আর আমাদের সাথে আছে আমাদের নানা। সাথে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। রান্না বান্না কেমন হয় জানিয়ে দিন আপনার মতামত। জানাই দিন। আজকে তো একদম একদম আপনার তো দেশি মুরগিটা তো দেশি মুরগি বিরাট শক্ত। হ্যাঁ, শক্ত কারে কো আমাদের দেশি মুরগি তো এর জন্য আপনার বাতি হয়ে গেছে। মাংস কত শক্ত হয়েছে একদম। হ্যাঁ, কাটা শেষ। কত মাংস হয়েছে নানি? হ্যাঁ, এই যে দেখুন কাই কেটে বেছে না হলো। দেখুন সুন্দর করে কিন্তু রেখে দেওয়া হলো একদম পরিষ্কার করে। আপনার এরপর রান্না বান্না করা হবে।
তেলাপিয়া মাছ, তার সাথে সুন্দর করে কিন্তু আপনার এই যে ডাটা দিয়ে কিন্তু ঝোল তরকারি রান্না করা হবে। আর মাংস কিন্তু এদিকে রেখে দেওয়া হয়েছে, মাংসের একদম কষা কষা তরকারি রান্না করবে। সুপ্রিয় বন্ধু, একদম সব কিছু কিন্তু নানি কেটে বেছে নিচ্ছে। এই যে মাছগুলো কিন্তু একদম কেটে বেছে নেওয়া হলো, মাছের টুকরাগুলো। আর আলু আলু দিয়ে মাছ দিয়ে রান্না যে ডাঙ্গা দিয়ে ঝোল রান্না দেখালো না হিট দি আলু সিদ্ধ হলে আলু শুদ্ধ করে এই যে খাবো। সিদ্ধ আলু দিয়ে কি মুরগি সিদ্ধ নাকি? মাছ নাম এই যে মাছ দিয়ে রান্না। সিদ্ধ আলু দিয়ে মাছ দিয়ে, হ্যাঁ। এর জন্যই এই যে সিদ্ধ আলু কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে আলুর। দুধ দিয়ে এটা খাবো। এই যে কিছু সময় সিদ্ধ করে নেওয়া হবে, দেখুন। আর ডাটাগুলো এই যে দেখুন, ডাটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হলো, কত সুন্দর লাল পানি বের হয়েছে। লাল পানিটা না হালাই এই দেখুন, আর ডাটা থেকে এই পানিটা ফেলে দেওয়া হবে, আর এতে করে কিন্তু ডাটার বেশ মজার হবে। এই যে লাল পানিটা হালাই দিলে না ই লাগে তরকারি লাল হয়ে যায়। দিলাম তাহলে এখন মাছ তরকারি রান্না করা হচ্ছে। মাছ তরকারি মাছ তরকারি রান্ধি, মুরগির মাংস হানি রান্নু এনি রান্না খাবো না তেনে নানা খাবো। দিয়ে দিই তেলাপিয়া মাছের ঝোল তরকারি রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এর জন্য কিন্তু এই যে পেঁয়াজ একদম সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। মানে মশলা টসলা গরম মশলা টসলা দিয়ে দিই, সব ই মশলা বাড়া মশলা বাচ্চা লবণ দিয়ে দেওয়া হলো, আর এখন দেওয়া হচ্ছে
বাটা মশলা, একদম সব কিছু একসাথে মিক্স করে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে বাটা মশলা দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন মাছের টুকরোগুলো এখন দিয়ে দেওয়া হলো। কত সুন্দর করে মশলার সাথে মাছগুলো মিক্স করে নেওয়া হচ্ছে। ঢেকে দিই। বাহ, একদম কষানো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন সেই সিদ্ধ করে নেওয়া আলুও ওই যে ডাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আর এটা বেশ কিছু সময় আপনার জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে, কারণ সব কিছু একদম সিদ্ধ করে নেওয়া হয়েছে, কষিয়ে মজিয়ে নেওয়া হলো। শীতের সকালে আপনার আলু এবং ডাটা দিয়ে কিন্তু মজাদার তেলাপিয়া মাছের ঝোল তরকারি রান্না করা হচ্ছে। পানি দিয়ে দেই। দেবো। একদম মাংসের পিসগুলো ধরে ধরে কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর নানির প্রত্যেকটি কাজ কিন্তু দেখুন গোছালো এবং পরিষ্কার চকচকে, প্রত্যেকটি থালা বাটি এমনকি সব কিছুই কিন্তু একদম বারবার পরিষ্কার করে কিন্তু এরপর রান্নাবান্না করে দেখুন গুছিয়ে নিয়ে যখন কিন্তু মাংসগুলো পিসগুলো ধরে ধরে আপনার পরিষ্কার করে এই যে পরিষ্কার পানিতে রেখে দেওয়া হচ্ছে। প্রায় 4 থেকে 5 বার কিন্তু ধৌত করা হবে এই মাংসগুলো, আর এরপর রান্না করা হবে। এই যে নানি এখন দেখবে যে ঝুল তরকারি কতটা হইলো। হ্যাঁ, নানি হইতে গেছে প্রায়। এই যে দেখুন কত সুন্দর করে ডাঁটা দিয়ে সিদ্ধ আলু দিয়ে কিন্তু মজাদার এই যে তেলাপিয়া মাছের ঝোল তরকারি রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, বাহ, দেখুন কত সুন্দর করে এই যে আপনার ঝোল তরকারি রান্না করা হলো সুপ্রিয় বন্ধুরা। আর এরপর একদম দেশি মুরগির মাংসের একদম কষা কষা
তরকারি আপনাদেরকে রান্না করে দেখানো হবে। মশলা দিয়ে দিই, গরম মশলা, গুঁড়া মশলা দিই, হলুদের গুঁড়া দিই, মরিচের গুঁড়া, এমনিতে আদা বাটা, আদা বাটা, হ্যাঁ। হ্যাঁ আদা বাটা, দেখুন সকল প্রকার বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু একসাথে দিয়ে আপনার কত সুন্দর করে যে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে একটু দিয়ে দিলাম। এই যে আপনার মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। বাহ, মশলার সাথে একদম কষানো মজানো, হ্যাঁ, একদম মিক্সড করে নেওয়া হলো, দেখুন। কিছু পরিমাণ পানি দিই, ভালো করে কষতে, হ্যাঁ কড়াই লাগবে। পানি একটু দিতেই হবে, এই যে। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে যেন মাংসটা একদম ভালো করে সিদ্ধ হয়। এই যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে ছিটিয়ে ছিটিয়ে, যেন তরকারিতে বাড়তি একটা ঘ্রাণ এবং স্বাদ আসে। এটা তেজপাতা দেওয়া যায়, তেজপাতা ঢাকা দিই, এলা কষুক, তেজপাতা দিই, তেজপাতা দিয়ে দেওয়া হলো, দেখুন একদম সব কিছু একসাথে উলট পালট করে নেওয়া হচ্ছে। আর বেশ কিছু সময় আলু দিয়ে দিই, আলু দেওয়া হবে না নি, হ্যাঁ, হ্যাঁ, এই যে আলু দেয়া সিদ্ধ আলু দেওয়া হবে যেন আপনার তরকারিটা মাখা মাখা হয়। বাহ নানি, আপনার তরকারি হওয়ার আগে তো গ্রাম ছড়াইছে তো। গরম মশলা দিছি, দিছি, দেখি না কোথায় তেল দিলাম, দিলাম, এগুলো গেরানের জিনিসই দিছি। এই রে গেরা, হাই রে গ্রাম। আলু এই দিয়ে যে দেই। এখন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন কিছু পরিমাণে পানি দেওয়া হচ্ছে যেন একদম তরকারিটা ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে থামা থামা হয়।
বাহ নানি হ্যাঁ, হয়ে গেছে প্রায়, হয়ে হ্যাঁ গেছে গা। এই যে দেখুন একদম কষা কষা বোনা ঝুল তরকারি কিন্তু রান্না করা হলো। সুপ্রিয় বন্ধুরা, সিদ্ধ আলু দিয়ে শুধু সামান্য পরিমাণ সিদ্ধ আলু দিয়ে কিন্তু একদম দেশি মুরগির মাংসের আপনার কষা ঝুল তরকারি রান্না করা হলো। দেখিয়ে গেল চারটা দেখিয়ে লবণ নিয়ে গেল না বেশি। সব ঠিক আছে সেই বাহ সাথ। সেই স্বাদ, গ্রাম সেই গ্রাম। নাতি আগে খা যাস। এই যে সুপ্রিয় বন্ধুরা, হয়ে গেছে। আর রান্না কিন্তু হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু নানি আপনাদেরকে একদম সুন্দর করে কিন্তু বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। আর নানির হাতের আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ এই যে